আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি সবচেয়ে ভয়াবহ খবর, এবং এই মুহূর্তে আবহাওয়ার সকল বিস্তারিত আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকেন, এবং সেই আলোকে আজকে আমরা আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করব যে আবহাওয়ার যে লাস্ট আপডেট সেটা কেমন থাকছে। এবং এই মুহূর্তে যেটা জানাতে পারছি আপনাদের, খুব শীঘ্রই কিন্তু ধেয়ে আসছে বড় ধরনের একটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় না হলেও প্রচন্ড পরিমাণে বাতাস এবং সাথে বজ্রবৃষ্টি সহ প্রচন্ড বৃষ্টি ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলে। তো এই মুহূর্তে যদি আপনাদের বলে রাখি, তাহলে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু আপনারা সবাই জানেন যে সাপের যে উপদ্রব সেটা হচ্ছে রাসেল ভাইপারের যে উপদ্রব সেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে যদি বঙ্গোপসাগর উত্তাল হয়, অর্থাৎ ইন্ডিয়া থেকে যদি পুনরায় পানির মাধ্যমে যদি আবারও পদ্মা নদীতে হয়ে যদি বাংলাদেশে পানির মাধ্যমে যদি রাসেল ভাইপার আরো বেশি পরিমাণে প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমে একটু কথা বলার চেষ্টা করব আপনার যে আবহাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আমরা সবসময় ধরে থাকি সেটা হচ্ছে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত কেমন থাকছে সেই বিষয়ে আপনাদের অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। তো আমরা প্রথমে একটু এখান থেকে দেখবো, সরাসরি বৃষ্টিপাত আমরা চলে যাব প্রথমেই। তো বৃষ্টিপাত আমরা এখানে আসার পর দেখতে পাবেন, আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার এই মুহূর্তে সম্পূর্ণ সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস, এবং আগামী কয়েকদিন বেশ ভালো পরিমাণে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, নাগরপুর, ঢাকা, কুমিল্লা, এই বিষয়গুলা মানে এই এলাকাগুলোর নাম কিন্তু আপনারা মাস্ট বি মনে রাখবেন। আমি এই মুহূর্তে যেটা বলছি, বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগরপুর, ঢাকা, নরসিংদী, সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা, এরপর রয়েছে চট্টগ্রাম সহ বেশ কিছু, চট্টগ্রামের বেশ কিছু এলাকা, বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি, এই এলাকাগুলো। তো এই কয়েকটি এলাকার কথা বললাম, এই এলাকাগুলোতে আগামী কয়েকদিন বেশ ভালো পরিমাণেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া কিন্তু সিলেট অঞ্চলে আগামী দুই একদিনের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, এবং এই বজ্রপাতের এলাকা কিন্তু খুবই সামান্য। সিলেটের জৈন্তাপুর রয়েছে, জৈন্তাপুরের আশপাশে এই এলাকার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে, এবং আগামী কয়েকদিনও কিন্তু এই এলাকাতে বজ্রপাতের একটু সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া কিন্তু সিলেটের গোনাইঘাট রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এছাড়া কিন্তু সারা দেশে তাপমাত্রা বেশ স্বাভাবিক তাপমাত্রা থাকবে, এবং বেশ কিছু এলাকাতে মোটামুটি সারা দেশ জুড়েই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। এটা কিন্তু যে ঘূর্ণিঝড়ের বা একটি দুর্যোগের কিন্তু পূর্বাভাস, যে সারা দেশে হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং সাথে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। তো মোটামুটি এমনই থাকবে আবহাওয়া, এবং মোটামুটি বেশ শীতল, এবং মাঝে মধ্যে একটু রোদের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। তো সারা দিনই কিন্তু এমনটা তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন। তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। তো আপডেট অনুযায়ী মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন, এবং শীতল বাতাস প্রবাহিত হবে, এবং মাঝে মধ্যে বেশ কিছু এলাকাতে, হালকা কয়েকটি এলাকাতে একটু রোদের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। তবে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অফিস। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।